নমস্কার বন্ধুরা, অনেক অনেক আন্তরিক ভালোবাসার সাথে মণিমার রেসিপিজে আপনাদের স্বাগত জানাই। আজকে এসেছি আপনাদের কাছে অসাধারণ স্বাদের একেবারে নিরামিষ দই ঢেঁড়স বা দই ভিন্ডি রেসিপি নিয়ে, যার স্বাদ এতটাই দুর্দান্ত হয় যে বন্ধুরা আর অন্য কিছুই লাগবে না, এই দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। তার জন্য নিয়ে নিয়েছি একদম টাটকা কচি ঢেঁড়স বা ভিন্ডি। আগেই ভিন্ডিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ভিন্ডির দুদিকের অংশ কিছুটা করে বাদ দিয়ে বড় ভিন্ডিগুলো দুভাগে আর ছোট ভিন্ডিগুলো একই ভাগে রেখে দিলাম। এইভাবে সব ভিন্ডিগুলো কেটে নিলাম। এবার বড় একটা পাত্রে নিয়ে নিলাম এক বাটি দই, কিছুটা লঙ্কার গুঁড়ো, 1 চামচ ভাজা জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। সবকিছু ভালোভাবে মিশিয়ে এক সাইডে ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবে দইয়ের মধ্যে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে রেখে দিলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। কড়াতে নিয়ে নিলাম কিছুটা সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো ভিন্ডিগুলো আর ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভিন্ডির রংটা যাতে কালচে না হয়ে যায় সেই জন্য হলুদ গুঁড়ো ছড়িয়ে নেব, তারপর ভালো করে ভেজে নেব। ভিন্ডিগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, কিন্তু বন্ধুরা দেখুন ভিন্ডির রং কিন্তু চেঞ্জ হয়নি। ভিন্ডি ভাজবার সময় একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলে ভিন্ডির কালারটা বেশ সুন্দর থাকে। এবার ছড়িয়ে দেবো কিছুটা নুন আর ভিন্ডির সঙ্গে ভালোভাবে নুনটা মিশিয়ে নেব। তারপর ভিন্ডিগুলো তেল ছেঁকে তুলে নেব। দেখুন বন্ধুরা, ভিন্ডিগুলো আমার 80% সেদ্ধ হয়ে গেছে। এখনো কড়াতে অনেকখানি তেল আছে। সেই তেলেই দিয়ে দেবো কালারের জন্য অল্প চিনি, একটা তেজপাতা, 1/2 চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা। সবকিছু হালকা করে ভেজে নেব। মিষ্টি একটা গন্ধ বেরোলে দিয়ে দেবো একটা বড় সাইজের চপ করা পেঁয়াজ। এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো কিছুটা হলুদের গুঁড়ো আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, আমি অন্য গুঁড়ো মশলাগুলো দইয়ের সঙ্গে মিশিয়ে রেখেছিলাম, কিন্তু রান্নার রং যাতে সুন্দর আসে সেই জন্য হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি পেঁয়াজ ভাজার সময় দিলাম। এবার দিয়ে দেবো 1 চামচ আদা লঙ্কা রসুন বাটা। তারপর মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, রান্নার টেস্টটা মশলা কষাবার উপরে ডিপেন্ড করে, তাই বন্ধুরা ধৈর্য সহকারে মশলাটা কষিয়ে নেব। এবার দিয়ে দেব দই আর মশলার মিশ্রণটা। এই সময় বন্ধুরা গ্যাসের ফ্লেম একেবারে লোয়ে রাখতে হবে যাতে করে দইটা না কেটে যায়। এবার দইয়ের পাত্র ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। মশলার সঙ্গে দইয়ের মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর বন্ধুরা গ্যাসের ফ্লেমটা আবার মিডিয়ামে করে দিলাম। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম অল্প একটুখানি গুড় আর প্রয়োজন মতো নুন। বন্ধুরা, আপনারা গুড়ের বদলে চিনির ব্যবহারও করতে পারেন। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। বাড়তি টেস্টের জন্য দিয়ে দিলাম অল্প একটু রোস্টেড কাসুরি মেথি। বন্ধুরা, এইরকম বিভিন্ন জায়গার বিভিন্ন রেসিপি, বিভিন্ন টিপস সহ সহজ পদ্ধতিতে এই চ্যানেলে দিয়ে থাকি। তাই আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে বন্ধু হয়ে সবসময় পাশে থাকার অনুরোধ রইল, যাতে আমি নতুন ভিডিও ছাড়লে আমার প্রতিটি ভিডিও খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। কথায় কথায় বন্ধুরা মশলা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার এসছে। এবার একটু গরম জল দিয়ে দেবো। ভিন্ডি যেহেতু ভাজার সময় 80% কুক হয়ে গেছে সেহেতু আমি অল্প জলই দিলাম। গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠলে এবার ভিন্ডিগুলো দিয়ে দিলাম আর ভিন্ডিগুলো ভালো করে গ্রেভির মধ্যে ডুবিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব যাতে ভিন্ডির মধ্যে ভালোভাবে গ্রেভিটা ঢোকে। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, গ্রেভিটা অনেকখানি কম হয়ে গেছে আর ভিন্ডিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কিছুটা গরম মশলা ছড়িয়ে দিলাম আর দিলাম 1 চামচ ঘি। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলেই সহজেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের দই ভিন্ডি রেসিপি। তাই বন্ধুরা একবার ট্রাই করার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর আপনি কোথা থেকে দেখছেন বন্ধু কমেন্টে অবশ্যই জানাবেন। এত ব্যস্ততার মধ্যেও সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা। ভালো থাকবেন, ধন্যবাদ।